ওকে, আজকে আমরা হচ্ছে যে পিএইচডিটা করবো এটা সম্পূর্ণ বুটস্ট্র্যাপ ছাড়া পিএইচডি করবো। তবে হ্যাঁ, আমরা বুটস্ট্র্যাপ সাপোর্ট দিব, কারণ বুটস্ট্র্যাপে যে রিসেট সিএসএস গুলো আছে ওগুলো আমাদের দরকার আছে। ঠিক আছে, তো আমরা বুটস্ট্র্যাপ সিএসএস অবশ্যই ইউজ করব, বাট বুটস্ট্র্যাপে কোনো রকমের গ্রেড বা কোনো রকমের ক্লাস ইউজ করবো না, কল করে রাখবো জাস্ট। হ্যাঁ, কন্টেনার বা এগুলো কিছু ইউজ করবো না। তো আমরা একটু বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই। কি বলছে, সিলেক্ট অল ইমেজ উইথ অ্যান অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এটাও অ্যাপার্টমেন্ট, এটাও অ্যাপার্টমেন্ট, এটা কি অ্যাপার্টমেন্ট? এগুলাই তো অ্যাপার্টমেন্ট না? ওকে, আই এম নট রোবট। ওকে, আমি বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে নিলাম। ফন্ট অসম, 3.3.6 বল। যেগুলো লাগবে জাস্ট বুটস্ট্র্যাপ মিন সিএসএস, আর জাস্ট বুটস্ট্র্যাপ মিন জেএস, ফন্টস এর মধ্যে যেগুলো আছে সেগুলো থাক। আর ফন্ট অসম থেকে আমরা শুধুমাত্র সিএসএস এবং ফন্টস গুলো নিব। ফন্ট অসম মিন সিএসএস এবং ফন্টস। এখানে আমরা একটা ফোল্ডার করবো যেটা হচ্ছে ওয়েব ফন্ট, আমাদের যেসব ওয়েব ফন্টস আছে সেগুলোর জন্য। ওয়েব ফন্টস এর মধ্যে কি কি আছে, আমাদের আছে হচ্ছে এইগুলা। এখন এগুলাকে আমাদের কনভার্ট করতে হবে আগে। তো কনভার্ট করার জন্য আমি এটাই ইউজ করব, যে ফন্ট স্কোয়ারাল জেনারেটর, যে এখান থেকে সব ফন্ট আমরা এখানে আপলোড করব। তো কোথায় আছে সেটা দেখে আসি আমরা। আমাদের প্রতিধ্বনি, ক্লাস 10, HTML, এগুলো হচ্ছে আমাদের। হ্যাঁ, নাই তো, গুগল ফন্টে নাই, সেজন্য আমরা ফন্ট ডাউনলোড ওয়েব ফন্ট করে করব। আপলোড করলাম। এগুলো আমরা সবগুলাই নিব। ট্রু টাইপ নিব একটা, একটা হচ্ছে ডাব্লিউ অফ, আর হচ্ছে ইওটি, আর হচ্ছে এসভিজি। তো ইওটি হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারনেট এক্সপ্লোরার জন্য, এসভিজি হচ্ছে ওয়েবকিট, সাফারি আর গুগল ক্রোম এই টাইপের এগুলোর জন্য। তো এখানে সব ঠিক আছে, আমি জাস্ট ডাউনলোড করলাম। তো আমরা পাশাপাশি একটু বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই। এখান থেকে বেসিক যে টেমপ্লেটটা আছে সেটা আমাদের লাগবে, style.css, সরি index.html। আমরা ততক্ষণে ব্র্যাকেটটা ওপেন করি। এবং এখানে আমাদের প্রজেক্টটা ওপেন করি। ওকে, index.html এর মধ্যে আমরা এই মার্কআপটুকু দিব। আমি একটু আমাদের মতো করে সাজাই নিই। অ্যাকচুয়ালি সব লাগে না এখানে, তারপরেও থাক, আমরা তো জানি কোনটা কেন ইউজ হয় এখানে। ওকে, ওয়েব ফন্ট আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এবং এগুলো হচ্ছে আমাদের সেই ফন্টগুলো, অনেকগুলো অ্যাকচুয়ালি ফন্ট এখানে। সো আমরা নিয়ে নিই সবগুলা ওয়েব ফন্টস। জাস্ট টেক্সট ফাইল এবং HTML ফাইলগুলো আমাদের দরকার নাই, আর বাকি সব দরকার আছে মোটামুটি। অ্যাকচুয়ালি দেখার জন্য ফন্টগুলো কোন ফন্ট কেমন আছে সেগুলো দেখার জন্য। এখান থেকে style.css টা আমরা ওপেন করব, তারপর তার মধ্যে থেকে যেই ফন্ট ফেস গুলো আছে সেগুলো নিয়ে নিব। তারপর আমরা আমাদের style.css এ কল করব। style.css বাইরে ওপেন করি, style.css,
এখানে আমি একটা কমেন্টস দিলাম, ফন্ট ফেস জেনারেটর। ঠিক আছে, এই হলো ফন্ট ফেস জেনারেটর। এরপর আমার স্টাইল ডট, ও এর মধ্যে করে ফেলছি। ওকে, এবার ঠিক আছে। এখন সবগুলা ফন্ট ফেস জেনারেটরের মধ্যে আমাদের ফন্টস এর ইয়া দিয়ে দিতে হবে, লিঙ্কটা দিয়ে দিতে হবে, ফন্টস স্ল্যাশ ওয়েব ফন্টস, মেবি ওয়েব ফন্টস। ঠিক আছে, তো এইটুকু আমরা সব জায়গায় দিয়ে দিব। আমরা এভাবে দিয়ে দিই। এখানে আরো একটা আছে, সবগুলো দিয়ে দিলাম। ওকে, এবার আমরা শুরু করি। কোন রকমের মেবি আছে গ্রিড, যদিও বা, তারপর আমরা এটা বুটস্ট্র্যাপের গ্রিড দিয়ে করবো না, ঠিক আছে। এখন তো অ্যাকচুয়ালি পিএইচডি সবগুলো বুটস্ট্র্যাপ দিয়ে হয়। আচ্ছা, এখানে বলি, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, প্রথম হচ্ছে একটা হচ্ছে জাস্ট হেডার এরিয়া, টপ এরিয়া, তার মধ্যে একটা মেনুর জন্য যেটা আছে সেটা হচ্ছে মেনু। এটা হয়তোবা সাইড বার হতে পারে, হয়তোবা টপ থেকে হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। এটা আমরা যে করে দিয়ে করবো। আমরা যেটা করবো সেটা হচ্ছে সাইড বার থেকে আসবে, মানে সাইড থেকে আসবে, লেফট সাইড বা রাইট সাইড, যে কোনো একটা সাইড থেকে আসবে, বা টপ থেকে আসবে, যে কোনো একটা করতে পারি। তো এরপর হচ্ছে জাস্ট কিছু টেক্সট, ওয়েলকাম টেক্সট এবং আমাদের লগোটা আছে, ঠিক আছে। সো আমরা শুরু করি index.html। এখানে আমি HTML5 ইউজ করবো এখান থেকে। এটাতে আমরা HTML5 ইউজ করবো সেকশনের মাধ্যমে, যেভাবে করা দরকার, অথবা হেডার। তো HTML5 এ হেডারের ক্ষেত্রে হয় হেডার ট্যাগ, দেন আমরা দিয়ে দিলাম হেডার এরিয়া, তার মধ্যে আমরা আমাদের মতো করে একটা ক্লাস ইউজ করি কন্টেইনারের জন্য, র্যাপার, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ইউজ করতে পারি দুইটা পার্ট, একটা হচ্ছে লোগো এবং মেনুর জন্য একটা আইটেম, আর একটা হচ্ছে ওয়েলকাম টেক্সটের জন্য, ঠিক আছে। এরপর এখানে আবার একটা 100% উইডের, এটা ধরা যেতে পারে 100% উইড, 100% উইডের হাইটের, সরি 100% হাইটের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এখন 100% হাইটের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু টেক্সট আবার সেন্টার আছে, হ্যাঁ, টেক্সটটা কি সেন্টার্ড আছে। সো সেন্টার করতে গেলে আমাকে ডিসপ্লে ট্যাবল সেল ব্যবহার করতে হবে, এবং ডিসপ্লে ট্যাবল সেল যদি আমি র্যাপারের মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু সে হাইটটা পাবে না, 100% হাইটটা কি পাবে না। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে র্যাপারের বাইরে সেন্টার ডিসপ্লে ট্যাবল সেল ইউজ করতে হবে, তাই না? আচ্ছা, আমি পরে দেখছি সেটার, আমি আপাতত করি, তারপর আমি প্রবলেমটা দেখাবো আবার। আমি একটা ক্লাস নিলাম ডিসপ্লে ট্যাবল, অথবা আমরা এভাবে দিই ডিসপ্লে ট্যাব, ঠিক আছে। তার মধ্যে নিলাম হচ্ছে ডিস সেল, তার মধ্যে আমি ওয়েলকাম টেক্সটের যেই লেখাটা সেটা নিব। তো ওয়েলকাম টেক্সটের আগে আমাদেরকে অবশ্যই র্যাপারটা নিতে হবে, আবার টিপ র্যাপার, র্যাপারের মধ্যে হচ্ছে আমাদের ওয়েলকাম টেক্সট, তার মধ্যে আমার টেক্সটগুলো আসবে, এই টেক্সটটা। তো আমরা আসি এই টেক্সটগুলো নিয়ে আসি, কপি, এটা হচ্ছে ফন্ট সাইজ 72 পিক্সেল, আমরা H1 দিয়ে নিতে পারি। তারপর হচ্ছে আমাদের একটা এ আছে, এটা লিঙ্কড হবে, ঠিক আছে। এটা কি এটা লিঙ্কড হবে নিচের কোনো একটা এরিয়ার সাথে, ঠিক আছে। সো আমরা এটাকে এ দিয়ে করতে পারি, বা আমরা সরাসরি কি স্প্যান দিয়ে করতে পারি, যে কোনো একটা কিছু। সো যেহেতু লিঙ্কড বা অন্য কোনো ডিভের সাথে, সো আমি এ দিয়ে করলাম, এবং এখানে
দিলাম হচ্ছে ওয়েলকাম যেই এরিয়াটা সেটার সাথে আপাতত। আর এখানে যেই আইকনটা আছে এটা আমরা এর ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে আসবো, যাতে এর সাথে সলিডলি থাকে, ঠিক আছে? এর ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে আসবো, বিফোর আফটার তার মধ্যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখন উপরেরটা শেষ করি। উপরেরটা হচ্ছে এটা র্যাপারের মধ্যে আমরা যেটা নিয়েছিলাম, এখানে লগো হবে এবং মেনু হবে। তো আমি দিলাম টপ এরিয়া, তার মধ্যে ডিভ লগো, তার মধ্যে ডিভ মেনু। অ্যাকচুয়ালি মেনুর মধ্যে আমরা মেনু নিব, লগোর মধ্যে লগো। সো লগো হচ্ছে এটা আমরা একটা ইমেজ বা ইমেজ আকারে নিই, যেহেতু লগো অলওয়েজ, যদি বা এখানে কি ব্ল্যাক ফন্ট, ব্ল্যাক ফন্টটা ইউজ করছে মনে হয় শুধুমাত্র লগোর জন্যই, আই হোপ। মানে এই যে এটা ন্যারেস ব্ল্যাকটা আর কোথাও ম্যাপে ইউজ করে নাই, ঠিক আছে? কারণ অ্যাকচুয়ালি ওয়েবসাইটে ব্ল্যাকটা খুব একটা ইউজ হয় না। আচ্ছা, এখানেও ইউজ করছে টাইটেলের ক্ষেত্রে। তাক আমরা তাহলে ফন্ট হিসেবে নিয়ে নিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে লগো, আমরা এতে দিলাম এটা, ঠিক আছে? এরপর আমরা বিফোর আফটার করে এটা নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে মেনু। এখন মেনুতে কি আছে? মেনুতে আছে হচ্ছে একটা জাস্ট বার। এটা এই বারটা হচ্ছে আমরা ফন্ট অপশনের আইকন হিসেবে নিয়ে আসতে পারি, ফন্ট অপশন স্ল্যাশ আইকনস। এখানে একটা বার আছে, মেবি বার্স, এটা বার্স, ঠিক আছে? তো আমরা এটা এটা আমি একটা স্প্যান দিয়ে নিলাম, স্প্যান আইডি মেনু, স্প্যান আইডি মেনু, তার আই এফ এ বার্স। স্প্যান আইডি মেনু দিলাম এই জন্য কারণ এটা হচ্ছে আমরা কোনো দিচ্ছি না, কারণ এটা লিঙ্কড হবে না, এটা এই আইডির উপর ডিপেন্ড করে। এই আইডির যে ডিপটা আছে বা এই আইডিতে আমরা যে করির মাধ্যমে যে ডিপটাকে আনতে বলবো সেই ডিপটার কি হবে, নিয়ে আসবে। এটা কি করবে, জাস্ট ক্লিক ফাংশনটা ইউজ হবে। ওকে, এটুকু আমরা দেখি যে কোন অবস্থায় দাঁড়ালো। হেডার এরিয়া আমরা এখন সিএসএস করে ফেলবো। আচ্ছা, আমি এগুলাকে ডিলিট করে দিই। ওকে, style.css, এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ফেলি। এটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডটা। এবং এখানে অনেকগুলো ইফেক্ট ইউজ হয়েছে, ঠিক আছে? তো এই ইফেক্টগুলো যদি সিএসএস দিয়ে ইউজ করতে হয়, এভাবে যদি ইফেক্ট সিএসএস দিয়ে ইউজ করতে হয় তাও করা যায়, ঠিক আছে? ইফেক্ট সিএসএস দিয়ে করা যাবে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট বলা হয়, এটাকে বলা হয় সিএসএস গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তো সিএসএস গ্রেডিয়েন্ট যদি বলা হয় তাহলে এই যে আপনাকে অবশ্যই জেনারেট করতে হবে। হ্যাঁ, নর্মালি পারবেন, কিন্তু ওভাবে এক্স্যাক্টলি করতে গেলে আপনাকে আগে জেনারেট করতে হবে সবকিছু। এখানে অনেকগুলা কি আছে, প্যারামিটার আছে, যেগুলো হচ্ছে বা আপনারা বুঝতে পারবেন না। তো এখান থেকে জেনারেট করাটা একদম সহজ বিষয়, সবচাইতে বেটার হয় জেনারেট করে ইউজ করাটা। তো এখন জেনারেটর, হ্যাঁ হ্যাঁ, কালার জেলা থেকে জেনারেট করা। তো এখন এখানে আমি বলে দিই অ্যাকচুয়ালি কালার জেলা থেকে জেনারেট করার সময় এটা কি করতে হবে। এখানে দেখেন গ্রেডিয়েন্ট হচ্ছে এটা, এখানে কালার আছে কিন্তু মাঝখানে কোনো কালার নাই, ঠিক আছে? মাঝখানে কিন্তু কোনো কালার নেই, এটা মনে রাখবেন। সো তার মানে কি, একটাই কালার আর বাকিটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট। তো আমাকে সেই গ্রেডিয়েন্টটা নিতে হবে। এখানে দেখেন একটাই কালার, বাকিটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে? একটাই কালার, বাকিটা ট্রান্সপারেন্ট। এবং এই কালারটা এখন সিলেক্ট করতে হবে আপনাকে। এখন মনে করেন এখানে কালার কোনটা দিয়েছে, কালার বলতে হচ্ছে কালারটা হচ্ছে এটা, এই কালারটা দিয়েছে। সো আপনি এই কালারটা কপি করেন এন্ড এখান থেকে সেই কালারটা নিয়ে আসেন, ঠিক আছে? এখন এটা হবে আপনার কিভাবে হবে যে মানে চারপাশ থেকে কিভাবে আসবে, এখান থেকে সিলেক্ট করবেন রেডিয়াল। এখন রেডিয়াল দেখেন এটা কিন্তু মাঝখান থেকে শুরু হয়েছে, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে চারপাশ থেকে শুরু হয়ে মাঝখানে খালি হয়েছে। তো এখানে আবার একটা রিভার্স বিষয় আছে যে উল্টে উল্টে দেওয়া। তো এটাকে এইভাবে করবেন। এরপর আপনার এই কোডটুকু কপি করে জাস্ট আপনি বিফোর আফটার করে একটাকে 100% করে এটার উপর বসিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি গ্রেডিয়েন্টটা আপনাদের জন্য রেখে দিচ্ছি, এটা আপনাদের প্র্যাকটিস টপ পার্ট, হার্ড পার্ট, ঠিক আছে? আমি বলে দিলাম, আমি কিন্তু সব বলে দিচ্ছি। আমি এখন জাস্ট ইমেজ আকারে ইউজ করব।
অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি আপনারা কিভাবে ইউজ করেন। আপনাদেরকে অবশ্যই গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। আচ্ছা, ওকে, আমরা এটুকু ট্রিম করি। ওকে, এখানে নিচে মনে হয় একটু বড় জায়গা আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে বর্ডার আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা হচ্ছে আমি যদি এটাকে তুলে দিই তাহলে কি হবে? একটু বড় করে দিলাম। আচ্ছা, যাক, সমস্যা নেই। বাট জেপিজি হলে সব চলে যাবে বর্ডার করে। আমি এটাকে নাম দিলাম ব্যানার। তো হেডার এরিয়ার মধ্যে আমাদের ব্যানার থাকবে, ব্যাকগ্রাউন্ড URL img/banner no repeat scroll 00। আমি সেন্টার দিলাম। সাইজ হচ্ছে কভার। স্ক্রল সেন্টার মিন্স সে সেন্টার থেকে শুরু হবে, তারপর বাকিটা। ইমেজ আসা নেই, আমরা CSS এ লিংক করিনি, তাই না? মানে সব কাজ করলাম, CSS এ লিংক করিনি। style.css। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। এখন এটাকে 100% করতে হবে, সবকিছু 100% এর মধ্যে আসতে হবে। এখন 100% করার জন্য যে কোনো এরিয়ার আমরা কি, যেমন এই হেডার এরিয়াকে আমরা চাইলে কি করতে পারি, div প্লাস হাইট 100%, তাই না? এখন হাইট 100% তখনই হয় মূলত যখন বডি এবং কি HTML 100% থাকে। এখন নর্মালি যতটুকু কন্টেন্ট ততটুকুই তো বডি, তাই না? এখন বডি এবং HTML কে যদি হাইট 100% করা যায় তাহলেই যে কোনো ডিভ হাইট 100% হবে। তো আমরা এখানে প্রথমে বডি, তারপরে HTML, এদেরকে আগে হাইট 100% করে দেই। এখন এরিয়াও হাইট 100% পাচ্ছে। এখন এর মধ্যে আমাদেরকে সেন্টার করতে হবে। সো আমরা একটা ডিভ নিয়েছিলাম হচ্ছে র্যাপার, যেটা হচ্ছে আমরা কন্টেনার হিসেবে নিয়েছি। তো এটাকে আগে উইডটা দিয়ে দেই। উইড হবে 1170 পিক্সেল। যদি বা আমরা কন্টেনার নিতে পারতাম, কন্টেনার নিলে আবার রো ইউজ করা লাগতো। তো মার্জিন 0 অটো, ঠিক আছে? এখন এই যে টেক্সটটুকু আছে এটাকে সেন্টার্ড করা লাগবে। আমি আগে এটার বিষয়টা বলি। এই যে টেক্সটটুকু আছে এটাকে কি করা লাগবে, সেন্টার করা লাগবে। এখন দেখেন কন্টেনারের র্যাপারের উইডটা কতটুকু, দেখেন র্যাপারের হাইটটুকু যতটুকু তার কন্টেন্ট আছে, তাই না? তো আমি যদি এর মধ্যে কোনো একটা ডিভকে হাইট 100% দিই তাহলে তো সে তার প্যারেন্টের উপর ডিপেন্ড করবে, তাই না? তার প্যারেন্টের উপর ডিপেন্ড করবে। তো এখন সেই জন্য অ্যাকচুয়ালি এই র্যাপারটা ডিসপ্লে ট্যাবলের ভিতরে নিয়েছি, কারণ আমি ডিসপ্লে ট্যাবল এর হাইট দিব এবং তার প্যারেন্ট হচ্ছে কিন্তু হেডার এরিয়া, এবং হেডার এরিয়া হাইট 100% করা আছে, ঠিক আছে? তো আমি ডিসপ্লে ট্যাবল যে ক্লাসটা নিয়েছি, সিকোয়েন্সটা ঠিক রাখি এখানে, ডিসপ্লে ট্যাবল, আর এটা হচ্ছে ডিসপ্লে সেল, ডিসপ্লে। ওকে, এটাকে করব ডিসপ্লে ট্যাবল উইথ 100%, হাইট 100%, ঠিক আছে? উইথ দিলাম কারণ হচ্ছে ডিসপ্লে ট্যাবল যাকে করা হয় সে উইথ হারায় ফেলে। ডিসপ্লে ট্যাবল সেল, ভার্টিক্যাল লাইন, মিডল। আমি দেখি সেন্টার্ড, কন্টেন্টটুকু সেন্টার্ড হয়ে গেছে না? এখন আমরা বাকিগুলো করতে পারি, যেমন এ ফন্ট সাইজ, একে মার্জিন টপ দিয়ে নিচে নামানো, সবকিছু। তো আমরা এই ক্ষেত্রে যেটা করেছি সেটা হচ্ছে টপ এরিয়া একটা ক্লাস নিয়েছিলাম। এর মধ্যে আমরা ক্লিয়ার ফিক্স ইউজ করতে পারি, যেহেতু আমরা এটাকে ফ্লোর লেফট, এটাকে ফ্লোর রাইট করব, ঠিক আছে? এটা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। আমরা ফিক্স ক্লাসটা যেভাবে তৈরি করব ক্লিয়ার ফিক্সও ওভাবে তৈরি করা আছে। সো আমরা আর তৈরি করছি না। হ্যাঁ, লাগবে না।
এখন লোগো এবং ওয়েট, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে হেডার এরিয়া হাইট 100% এবং এ 100% পাচ্ছে, কিন্তু এটার পর কি, এটার পর থেকে সেজন্য একটু নিচে নেমে আসছে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এখানে র্যাপার যে ক্লাসটা নিয়েছি, সেই র্যাপার ক্লাসটা আমি টপ এরিয়ার মধ্যে নিয়ে নিই। সেই র্যাপার ক্লাসটা কি করবো, টপ এরিয়ার মধ্যে। তাহলে কি করবো, আমি টপ এরিয়াকে পজিশনিং করতে পারবো। র্যাপারকে পজিশনিং করলে তো প্রত্যেক জায়গায় র্যাপার পজিশনিং হয়ে যাবে। আমি কি করবো, এখন টপ এরিয়াকে পজিশনিং করবো, সে ভাসমান হয়ে থাকবে হেডারের মধ্যে, হেডারের মধ্যেই ভাসমান হয়ে থাকবে। তাহলে কি হবে, এই যে এটা হাইট, এর হাইট 100% এর পর থেকে পাচ্ছে, সে একদম শুরু থেকে পাবে। তাহলে কি এই নিচের অংশটুকু সে আর নিচে নামাবে না। এটা হচ্ছে কি, এর যতটুকু হাইট ততটুকু হাইট এ বেশি পাচ্ছে, অ্যাকচুয়ালি বেশি না, মানে ওইটুকু বাদ দিয়ে পাচ্ছে, তো সেজন্য নিচে নেমে আসছে। সো আমরা এখন টপ এরিয়াকে করব পজিশন অ্যাবসলিউট, অ্যান্ড হেডার এরিয়াকে করব পজিশন রিলেটিভ, যেহেতু টপ এরিয়াকে নিয়ে কাজ করছি। লেফট 0 পিক্সেল, টপ 0 পিক্সেল, উইথ 100%। এখন দেখেন সেই এখন পর্যন্ত কি আর কোনো কিছু নাই, কোনো স্ক্রল নাই, নিচে কোনো কন্টেন্ট আসে নাই, এবং এটাই আমার ফাইনাল। এবার আসি টপ এরিয়াতে কি কি আছে। লগো আছে, ফার্স্ট অফ অল লগো। এখানে আবার দেখি লগো মেনু। তো লগো মেনুকে যেহেতু আমরা আপলোড লেফট রাইট করব, তার প্যারেন্ট কে করতে হবে ক্লিয়ার ফিক্স। ও শিট। সো লগোকে আমরা করলাম ফ্লোট লেফট, মেনুকে আমরা করলাম ফ্লোট রাইট। লোগোতে আছে হচ্ছে একটা এ, তার হচ্ছে ফন্ট সাইজ নেক্সট ব্ল্যাক 36, ঠিক আছে, 36 পিক্সেল, এবং তার ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা। দেখি তো, অ্যাকচুয়ালি ফন্ট মনে হয় না পাচ্ছে। কালার দেই, ফন্টটা পাচ্ছে বলে মনে হচ্ছে না। দেখি আমরা নেক্সট ব্ল্যাক, ওহো, আমরা ফাইল তো কল করছি, বাট আবার এগুলো চেঞ্জ হয়ে গেছে। ফন্টস, ওয়েব ফন্টস, কোনো কারণে চেঞ্জ হয়েছে। ওকে, ঠিক আছে, এবার এবার দেখি। হ্যাঁ, এবার পাইছি। ওকে, একে করব পজিশন রিলেটিভ, যেহেতু তার একটা বিফোর আমরা নিব, এবং তার বিফোর নিয়ে, বিফোর বা আফটার যে কোনো একটা, আমরা একটা বর্ডার দেব। পজিশন অ্যাবসলিউট, বটম থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, এবং তার হাইট আমরা যদি পিক্সেল পারফেক্ট করতে যাই, তাহলে এখান থেকে আমরা হাইটটা নিতে পারি 1 পিক্সেল মতো হাইট হবে, অথবা আরো বেশি। 4 পিক্সেল একটা হাইট আছে, 4 পিক্সেল হাইট হচ্ছে 4 পিক্সেল, আর উইড হচ্ছে 30 পিক্সেলের মতো উইড একটা হবে, বা আরো কম, 30 পিক্সেল। উইড হচ্ছে 30 পিক্সেল। এরপর কন্টেন্ট অবশ্যই দেওয়া লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার,
ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে নিয়ে নিই। ঠিক আছে, এখন যে হোভার ইফেক্টটা পাচ্ছে যে আন্ডারস্কোর, সেটা আমরা সবগুলোর জন্য তুলে দিই। এ হোভার টেক্সট ডেকোরেশন, হ্যাঁ না না, আমরা যে পজিশনিং করে টপ বটম 0 দিচ্ছি, বটম 0 দিচ্ছি তাই। আচ্ছা এখানে আর একটু না, ঠিক আছে, এটা ঠিক আছে, একদম পারফেক্ট। এরপর আমাদের এখানে হচ্ছে একটা আইকন আছে, সেটা কোথায় গেল? আচ্ছা যাক, আইকনটা আমরা স্টাইল করি, সেটা হচ্ছে মেনুর মধ্যে স্প্যান আইডি একটা মেনু আছে, এটা প্লাস মেনু, তার মধ্যে স্প্যান আইডি মেনু। সো লগোর পরে আমরা করি এই যে ডট মেনু, তার মধ্যে স্প্যান আইডি মেনু। সো স্প্যানকে স্টাইল করতে গেলে অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক বা ব্লক করা লাগে। তো তাকে একটা উইডথ দিলাম 35 পিক্সেল, হাইট দিলাম 35 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে যেটা একটু আগে দিয়েছি এটা। ওকে, আচ্ছা, তো টেক্সট অ্যালাইন সেন্টার, লাইন হাইট 35 পিক্সেল এবং কালার হচ্ছে হোয়াইট। সো ওকে, এখানে কালার, আচ্ছা যেই কারণে ফন্টটা পাচ্ছে না অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমরা ফন্ট সিএসএসটাও কল করিনি, আমরা অনেক কাজ করছি বাট ফাইলগুলো কল করিনি। ওকে ফাইন, এ হলো আমাদের ফন্ট অসাম। এখানে লিখে দিলাম ফন্ট অসাম সিএসএস। এই কমেন্টসটা ডিলিট করে দিই। ওকে, এবার হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমি দুইটাকে অ্যাকচুয়ালি একই সারিতে সাইজ করি। যেমন টপ এরিয়া, লগো মোটামুটি ঠিক আছে, মেনুটাকে জাস্ট একটু নিচে নামাতে হবে, এই যে স্প্যান আইডি মেনুটা, মার্জিন টপ সেন্টার্ড 8 পিক্সেল, 8 পিক্সেল সেন্টার্ড, ঠিক আছে। এরপর পুরোপুরি টপ এরিয়াকে আমরা একটু নিচে নামাতে পারি, সেটা হচ্ছে টপ দিয়ে 30 পিক্সেল, ঠিক আছে, টপ 30 পিক্সেল, আর হচ্ছে মার্জিন টপ 8 পিক্সেল। সো আমরা মেনুকে করছি হচ্ছে এই যে আইডিটাকে হচ্ছে মার্জিন টপ 8 পিক্সেল, তারপর হচ্ছে এখানে টপ থেকে 30 পিক্সেল। ওকে, আচ্ছা এবার আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে মেনু তৈরি করব। একটা কি মেনু তৈরি করব, মেনুটা কি লেফট বা রাইট থেকে আসবে, এটাতে ক্লিক করলে মেনুটা রাইট থেকে আসবে এরকম। তো মেনুটা আমরা কোথায় তৈরি করব? মেনুটা যেখানে মেনু ডিপ মূলত সেখানেই তৈরি করব, এই জায়গায় ডিভ ক্লাস মেইন মেনু, ঠিক আছে, তার মধ্যে ইউএল এলআই এ এভাবে মেনুগুলো আসবে। আমি জাস্ট নর্মালি দিলাম আইটেম। এই মেন মেনুটা যেটা হবে সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট হয়ে আসবে, কার মধ্যে? এরিয়ার মধ্যে, ঠিক আছে, তার প্যারেন্ট কিন্তু কোনো পজিশন রিলেটিভ বা কিছু নাই। তো পজিশন অ্যাবসলিউট, হাইট হচ্ছে 100%, এবং উইডথ আমরা দিয়ে দিলাম একটা, আপাতত 300 পিক্সেল দেই, ব্যাকগ্রাউন্ড দিলাম 232222, আপাতত দেখি কেমন দেখায় আগে, এটুকু। তার মানে সে হাইট 100% পাচ্ছে হচ্ছে কার? টপ এরিয়ার, তাই তো? এই যে টপ এরিয়া হাইটের মতো করে সে কিন্তু হাইট পাচ্ছে। সো আমাকে তাহলে এইটাকে এই মেনুর মধ্যে রাখা যাবে না, অ্যাকচুয়ালি কি এই ডিপটাকে কি এই মেনুর মধ্যে রাখা যাবে না, যেহেতু এখানে আবার এটাকে টপ অ্যাবসলিউট করা হয়েছিল, সেজন্য অ্যাকচুয়ালি হাইটটা ওর থেকে নিচ্ছে। তাহলে আমরা একটা আলাদা কাজ করি, সেটা হচ্ছে আলাদা করে সেকশন করি, যে শুধুমাত্র মেনু সেকশন, মেনুর জন্য আলাদা করা যায়। হেডারের পর আমি একটা ডিপ করলাম, অথবা মেন মেনু ডিপটাই রেখে দিই এখানে।
ঠিক আছে, এবার দেখি অথবা হেডার এরিয়াতে করি, জাস্ট হেডার এরিয়া। এই যে এখানে, এটা এখানে আসছে আপাতত। এখন আমরা পজিশনিং যেহেতু করেছি, ডিরেকশন দিতেই হবে। রাইট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল। সো সে উপরে আসলো। এখন সে এখানে তখনই আসবে যখন ক্লিকড হবে, যখন ক্লিকড হবে। এখন তার উইডথ কত? 300 পিক্সেল, ঠিক আছে। তো আমি তাকে রাইট থেকে -300 পিক্সেল করে দিই, সে বাইরে চলে গেল, ঠিক আছে। এই যে এখানে এটা দেখাচ্ছে। এখন এই প্রবলেম যে এটাকে কি স্ক্রল বার যেটা আছে, সেই প্রবলেমটা যদি আমি দূর করতে যাই, সেটা হচ্ছে বডি কি ওভারফ্লো এক্স হিডেন। ওভারফ্লো এটাতে এক্স অক্ষ বরাবরই আসতেছে, তাই না? এই এক্সটা আমি হিডেন করে দিব, সো আমার আর নাই। এখন এটাতে যখন ক্লিকড হবে তখন ওই মেনুটা আসবে। তো আমি এখান থেকে আবার স্প্যান যে মেনুটা, মানে যেটাতে ক্লিক হবে, সেটাকে একটু কার্সর দেই পয়েন্টার, যাতে বুঝতে পারি যে ক্লিক করতে হবে। হ্যাঁ, এবার আসছে। তো এখানে ক্লিক হবে তখন লেফট থেকে রাইট থেকে আসবে। তো আমরা একটা জেএস তৈরি করি, সেটা হচ্ছে মেইন স্ক্রিপ্ট ডট জেএস। এটাতে আমরা যাবতীয় ফাইলগুলো কি অ্যাক্টিভ করব। তো এই স্ক্রিপ্ট ডট জেএস কে আমরা কল করে দেই এখানে, ঠিক আছে। তো স্ক্রিপ্ট ডট জেএস এ কি থাকবে? স্ক্রিপ্ট ডট জেএস এ থাকবে হচ্ছে আমার jQuery ডকুমেন্ট রেডি ফাংশন, jQuery ডট রেডি, ঠিক আছে। তো তার মধ্যে আবার ফাংশন ক্রিয়েট হবে একটা। এখানে আমরা যাবতীয় কি করব, jQuery বিষয়গুলো লিখবো। সো ডকুমেন্ট হচ্ছে এটা, ডকুমেন্ট। সো প্রথম যে বিষয়টা করব সেটা হচ্ছে আমাদের মেনুর জন্য। বিষয়টা হবে মেনু যখন ক্লিকড হবে, কোন মেনুটা? যেমন $, ডট ক্লিক, আমি এভাবে দিলাম। মেনুটা আইডি হচ্ছে হ্যাশ মেনু। এই আইডিটা যখন ক্লিকড হবে তখন আমার একটা ফাংশন কাজ করবে, সেটা হচ্ছে এটা। সে কি করবে? সে করবে যেটা, সেটা হচ্ছে $মেন মেনু যেটা আছে সেটাতে সিএসএস যুক্ত করবে। ডট মেইন মেনু, এটাতে সিএসএস যুক্ত করবে, সেটা হচ্ছে রাইট থেকে 0। সিএসএস যুক্ত করবে হচ্ছে রাইট 0 পিক্সেল। এটা যেহেতু একটা ইন্টিজার, সো এটাকে কমার বাইরে লেখা যায়। তো আমি এভাবে লিখলাম, এটার সাথে পিক্সেলটা যুক্ত প্লাস করে দিয়েছি 0 পিক্সেল। সো এটা হচ্ছে কি এই যুক্ত করবে মেনুর সাথে। তো আমরা দেখি যে অ্যাকচুয়ালি কি করছে। এখন দেখেন এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, এটা হচ্ছে আমার মেন মেনু। আমি যদি এটাতে ক্লিক করি এবং সে মেন মেনুর সাথে কি 0 পিক্সেল যুক্ত করছে এবং এটা চলে আসছে। এখন এটা একটু ইফেক্টিভ ভাবে আসবে, যে আস্তে করে আসবে স্লাইড হয়ে, ঠিক আছে। তো স্লাইড হয়ে আসার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে একটা জাস্ট ট্রানজিশন যুক্ত করতে পারি। ঠিক আছে, তো এই মেনুটা আসলে এখন এই যে আইকনটা যেটা আছে, সেই আইকনটাও আমি চাচ্ছি যে এখানে আসুক বা সেটা চেঞ্জ হয়ে আসুক, এরকম কিছু, ঠিক আছে। তো আমরা একটা কাজ করতে পারি, এটা এভাবেই থাকতে পারে, মানে কি যেটা আছে, যে আইকনটা আছে সেটাকে হাইড করে দিতে পারি। হ্যাঁ, সেটা হাইড হয়ে যাবে, হাইড, সে হাইড হয়ে যাবে, তাকে আমার দরকার নেই। এটা কি, তাকে দরকার নেই। যেমন এখানে দেখেন সে হচ্ছে এটা স্টপ, স্টপ মেনু, এটা, ঠিক আছে। তো আমি যখন ক্লিক করবে, যখন ক্লিক হবে এটার সাথে হচ্ছে যুক্ত হবে রাইট 0, এটা হাইড হয়ে যাবে। তো দেখি, তো এটা ডিসপ্লে নান হলো, এটা রাইট 0 হলো। এখন তাহলে এটাকে আমি কিভাবে আবার মুভ করব?
পাঠিয়ে দিব। তাহলে যেটা করবে সেটা হচ্ছে এটার উপর যখন কেউ হোভার করবে তখন এখানে আবার আইকন একটা শো করবে ঘুরে এসে এই টাইপের কিছু। তো এটাতে ক্লিক করলে চলে যাবে এই টাইপের একটা কিছু করবো আর কি। তো আমরা ওই মার্কআপটুকু এখানে মেন মেনুতে এখানে একটা স্প্যান দিলাম, দিলাম হচ্ছে হাইট মেনু নাম দিয়ে, এবং তাতে দিলাম শুধুমাত্র এক্স। অ্যাকচুয়ালি এক্স হচ্ছে ক্রসের মতো দেখাবে, তো সো এটা দিলাম। হাইড মেনুটাকে সামান্য স্টাইল করি, মেন মেনুর মধ্যে আছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্টকাট, মানে ইমেটের মাধ্যমে TRNS দিলাম, ট্যাব দিলাম, ট্রানজিশনে যেই প্রপার্টি সাপোর্টগুলো লাগে, ব্রাউজার সাপোর্ট, সেগুলো একসাথে চলে আসলো। আচ্ছা, মেইন মেনু বুঝতেছেন তো না আজকের মেইন মেনু? তার মধ্যে আছে হচ্ছে আইডি, হাইড মি, আইডি নিয়েছি নাকি ক্লাস? ও ক্লাস, এটাকে আমরা আইডি করে দিই। অ্যাকচুয়ালি আইডি ইউজ করে হচ্ছে ইউনিক থাকার জন্য আইডিটা ইউজ করা হচ্ছে। এটাকে আমরা সেম স্প্যান যেহেতু ডিসপ্লে ইনলাইন ব্লক, এবং ওইটার স্টাইলটাই করে দিই পুরোপুরি ওইটার স্টাইল এটার মতো। দেখে তো এমনি কিরকম দেখে। আচ্ছা, এখানে আসছে। তো এটাকে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট রাইট থেকে 0, টপ থেকে 0, একদম সে উপরে থাকবে এই জায়গায়, এই যে। আবার সে টপ থেকে 0 মার্জিন টপ পাচ্ছে। আচ্ছা, মার্জিন টপ দরকার নাই তার। হ্যাঁ, এখন এ হচ্ছে নর্মালি হচ্ছে অপাসিটি 0 থাকবে, আর হচ্ছে ট্রান্সফর্ম রোটেট -360, এটাকে একটা এমনি একটা এফেক্ট দিচ্ছে, এই অবস্থা থাকবে। যখন মেইন মেনুর উপর হোভার হবে তখন হাইট মেনুটা আসবে, অপাসিটি 1, ট্রান্সফর্ম রোটেট 0। ওকে, এবার দেখা যাক। আর এইটুকু আমি এখানে বা এখানে দিয়ে দিই। আচ্ছা, থাক, এত বেশি কমাই দিলাম। আচ্ছা, অনেক করছি, এটা আর এত বেশি ইয়ে করার দরকার নেই। এখন এটাতে ক্লিক করলে মেনুটা আবার হাইড হয়ে যাবে, আর যেই মেনুটা নর্মালি, যে আইকনটা নর্মালি ছিল সেটা আবার শো হবে। তো সেই কাজটুকু করি। আমি আবার এটা ক্লিক ফাংশন আরটা নিলাম, এটাতে হচ্ছে হাইট হাইপেন মেনু। এটার উপর যখন ক্লিক হবে তখন মেইন মেনু সিএসএস পাবে মাইনাস, যেহেতু এখানে স্ট্রিং হিসেবে ইউজ করবো, সো 300 না, -300 পিক্সেল। ঠিক আছে, মেন মেনু রাইট -300 পিক্সেল হয়ে যাবে, এবং এই নিজেও হাইড হয়ে যাবে। সো একে আবার আমি $হাইট, নাহলে সে পজিশন, অথবা অ্যাকচুয়ালি তাকে হাইড না করলেও চলে, যেহেতু সে কি আছে মেন মেনুর মধ্যে আছে, সে তাকে বাইরে নিয়ে চলে যাবে। আমরা একটু দেখি, চলে গেল, কিন্তু ওই যে আগের আইকনটা সেটাকে ফিরিয়ে আনতে হবে। তো আগের আইকনটাকে আমরা সিলেক্ট করি, সেটা হচ্ছে মেনু,
মেনু, একে করব হচ্ছে শো। ঠিক আছে, তো আমাদের মেনুটা কমপ্লিট। আর বাকি এই সিএসএস গুলো আপনারা এখানে সাজাবেন, এটাকে যেভাবে করা দরকার, যেভাবে সাজানো যায়। সেম কাজটা আবার উপর থেকেও করানো যায়। ঠিক আছে, সেম কাজটা কি উপর থেকেও আসা যেতে পারে। হ্যাঁ, উপর থেকেও আসা যেতে পারে। তো এরপর এখানে আমরা ফন্ট সাইজ বা এগুলো করে নিই। ওয়েলকাম টেক্সট ফন্ট সাইজ হচ্ছে 72 পিক্সেল। ওয়েলকাম টেক্সটের মধ্যে H1 আছে। ওয়েলকাম টেক্সট, তার মধ্যে হচ্ছে H1 এবং একটা A আছে। ফন্ট সাইজ হচ্ছে 72 পিক্সেল এবং কালার হচ্ছে হোয়াইট। আর সেমি বোল্ড নর্মালি পাচ্ছে সেমি বোল্ড। আর হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে নেরিস সেমি। আচ্ছা, ফন্ট ফ্যামিলি হচ্ছে নেরিস সেমি বোল্ড। সো এখান থেকে আমরা দেখি নেরিস সেমি বোল্ড হচ্ছে এটা। এখন যেটা করতে হবে শুধুমাত্র চাপাই দিতে হবে এটাকে। ওয়েলকাম টেক্সটকে আমরা একটা উইড দিলেই হয়ে যাবে 500 পিক্সেল, এত বেশি লাগবে না। এই জাস্ট এটা। এরপর এটাকে সাজাতে হবে এ। ওয়েলকাম টেক্সটের মধ্যে আরেকটা এ আছে, তার ফন্ট সাইজ হচ্ছে নেরিস সেমি বোল্ড 24 পিক্সেল। সো নেরিস সেমি বোল্ড যেহেতু, এই সেমি বোল্ডটা আমরা সরাসরি এখানে ইউজ করি। তো ফন্ট সাইজ হচ্ছে 24 পিক্সেল, কালার হচ্ছে সাদা এবং এখানে একটা আইকন আসবে। ঠিক আছে, আইকনটা আমরা কিভাবে আনতে পারি? আইকনটা হচ্ছে পজিশনিং করে নিয়ে আসবো, পজিশন রিলেটিভ। এরপর হচ্ছে আমরা এর একটা বিফোর বা আফটার নিব। আমরা আফটার নিই। আচ্ছা, আফটার নিই। তার মধ্যে কন্টেন্ট ব্ল্যাঙ্ক, কন্টেন্ট ব্ল্যাঙ্ক, পজিশন অ্যাবসলিউট, ও শিট, অ্যাবসলিউট লেফট থেকে 0 0, টপ থেকে 0 এবং উইডথ হচ্ছে 35 পিক্সেল, হাইট হচ্ছে 35 পিক্সেল, বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড। একটা বর্ডার আছে, তাই না? কন্টেন্ট দিলাম, সবকিছু দিলাম, বর্ডার দিলাম। দেখা যাক এমনি কি হয়। এইটা হলো, এখন এটা হচ্ছে রাউন্ড হবে। বর্ডার রেডিয়াস 50% এবং এটার প্যাডিং লেফট পাবে। প্যাডিং লেফট কেন? কারণ এটার লেখাটা বিফোর আফটারের উপরে আছে। সো লেখাটাকে আমাকে বের করে আনতে হবে। প্যাডিং লেফট হচ্ছে 40 পিক্সেল দিলাম। 35 পিক্সেল যদি উইডথ হয়, 40 দিলে একটু ফাঁকা থাকবে। এখন এর মধ্যে আবার একটা আইকন আসবে। সো দেখি আইকনটা অ্যাকচুয়ালি বিফোর করে নিয়ে আসা যায় কিনা। আইকনটা হচ্ছে আফটারের বিফোর। যদি এই ওয়েতে কাজ না করে তাহলে আমাদেরকে আইকনটা অ্যাজ এ ইমেজ আকারে নিতে হবে, নাহলে আলাদা করে বিফোর করে সেন্টার করতে হবে। সমস্যা নেই। হ্যাঁ, কোডগুলা, হ্যাঁ অবশ্যই কোডগুলা দিলেও আসবে। আমরা কোডগুলা ইউনিকোড ইউজ করতে যাচ্ছি না আর কি। এখানে কি আইকন আছে? লং এরো, লং, এই যে লং এরো ডাউন, এটা আছে। সো এটাকে আমরা এটার ইউনিকোডটা দেখি। এই যে ফন্ট অসমের যে কন্টেন্ট, জাস্ট এখানে বলতে হবে ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্ট অসম, ফন্ট সাইজ তো 24 পিক্সেল দেওয়া আছে। এবার দেখি। ওকে, আচ্ছা, আফটার এ বিফোর অ্যাকচুয়ালি
ও না, হ্যাঁ দেখি পজিশন দিয়ে আসে কিনা দেখি। পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 0। আই নো দ্যাট। পজিশন ছাড়া আসবে হচ্ছে বিফোর, অনলি বিফোর। অ্যাকচুয়ালি এই কন্টেন্টটা বিফোর দিয়ে আসে। ও হ্যাঁ, এটাও করা যেতে পারে। সরাসরি সরাসরি বিফোরটাকে আফটার বানিয়ে দিই এবং এই কন্টেন্টটাকে সরাসরি আমরা এখানে দিয়ে দিই, তাও তো হয়। মাথায় আসলো না। ও ফন্ট ফ্যামিলি দিয়ে নিই। ব্যাস, এই যে এখন এটাকে জাস্ট টেক্সট লাইন সেন্টার, লাইন হাইট, লাইন হাইট তো বাড়াতে হবে। 40 পিক্সেল দিই, উইডথও 40 পিক্সেল, হাইটও 40 পিক্সেল, আর এখানে 50 পিক্সেল। ঠিক আছে, অথবা ফন্ট সাইজ আরো কমাই দিই। ফন্ট সাইজ হচ্ছে এখান থেকে কমাই। এবার ঠিক আছে, 18 পিক্সেল। এটা মাথায় আসলো না। দেখ, আমাদের ওয়েবসাইট রেডি, কি বলেন?